যে কোনো ছবির চোখের নিচের অংশ যদি এই ধরনের কালো থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা সেটাকে এইভাবে করে আমরা সমস্যাটা সমাধান করতে পারি সেই বিষয়টা আজকের এই ভিডিও থেকে আমরা A to Z শিখব। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সর্বপ্রথম হচ্ছে আমি এখান থেকে সম্পূর্ণ ছবিটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং আমি ফাইলে গিয়ে ওপেন থেকে আমি আমার যে দাগযুক্ত যে ছবিটা আছে সেটাকে আমি ওপেন করলাম। তো এখানে দেখেন আমাদের এখানে এই যে চোখের অংশটা রয়েছে এই অংশটা কিন্তু চোখের নিচের অংশটা অনেকটাই কালো হয়ে আছে। তো এখন এটাকে কিভাবে আমরা প্রপারলি সমস্যাটা সমাধান করতে পারি সেই বিষয়টাই আমরা আজকের এই ভিডিও থেকে জানবো। তো প্রথমে হচ্ছে এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে নতুন করে একটা লেয়ার নিয়ে নিব এবং এই লেয়ারটা নিয়ে নেওয়ার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমরা কনভার্ট করে নিব। তো এখানে আমাদের এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই লেয়ার অপশন একটা ক্লিক করব। তাইলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং উপরের লেয়ারের মাঝখানে একটা লেয়ার তৈরি হবে। এবার এখানে উপরের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করে আমরা যাব হচ্ছে ফিল্টার অপশনে। ফিল্টার অপশন থেকে আমরা যাব আদার অপশনে এবং আদার থেকে আমরা হাইপাস অপশনে ক্লিক করব এবং এখান থেকে আপনার এই ছবিটা অনুযায়ী আপনি রেডিয়াসটাকে 3 বা 4 এরকম একটা পজিশনে রাখবেন। আমি এখান থেকে 4.1 রাখছি, আপনি চাইলে 4 বা 3.5ও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার ছবি অনুযায়ী রাখবেন। তো এখান থেকে হচ্ছে এখন আমি ওকে করে দিলাম। ওকে করার পর এখন আমরা এটার ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করব। তো এই জন্য আমরা এই নর্মাল অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব। ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটা কিন্তু আগের মতো আবার নর্মাল চলে আসছে। এবার এখানে আমাদের এই যে লেয়ার 2 নামের আমরা যে এখান থেকে একটা লেয়ার নিয়েছিলাম এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে আইড্রপার টুলটা দেখতেছেন এই আইড্রপার টুলে একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা নর্মালি এই যে 5/5 অ্যাভারেজ এটাকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে যে স্যাম্পলটা রয়েছে এই স্যাম্পলে হচ্ছে আমরা এখান থেকে আমরা কারেন্ট অ্যান্ড বিলো এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমাদের এই যে চোখের যেই অংশগুলি ভালো আছে, আই মিন ধরেন এই অংশটা তো আমাদের অনেক ঠিকঠাক আছে, বাট এই অংশটা কিন্তু আমাদের কালো রয়েছে। এখন এইখান থেকে আপনার যে অংশটা ভালো রয়েছে সেই অংশ থেকে আপনি একটু স্যাম্পল নেবেন, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো নর্মালি আমি এই অংশটা ভালো রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে দেখেন এই যে কালারটা রয়েছে এই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদেরকে যেতে হবে ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পর আমরা নর্মালি এখান থেকে এই যে সফট রাউন্ড যে ব্রাশটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখন এখানে অপাসিটি আপনার এখানে 100% থাকবে, আপনি এটাকে কমিয়ে 50% করে দিবেন। আমি এখান থেকে 50% করলাম এবং এখান থেকে ফ্লোটাও আপনার 100% থাকবে, আপনি এই ফ্লোটাকে কমিয়ে 20% করে দিবেন। তো আমি এখান থেকে 20% করে দিচ্ছি। 20-21 কোনো সমস্যা নেই, আপনি 20 বা 21-22 এইরকম, এটা কোনো সমস্যা না। ওকে, এবার হচ্ছে আমরা যে কাজটা করব আমাদের এই যে চোখের যে অংশটা কালো অংশ রয়েছে সেখানে আমরা জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে ব্রাশ করব। দেখেন আমাদের ম্যাজিকের মতো কিন্তু আমাদের এই যে চোখের নিচে যে কালো অংশটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এবং আমাদের ফেসটা কতটা স্মুথ হয়ে যাচ্ছে। একদম ইজিতেই কিন্তু আমরা এই কাজটা করে ফেললাম। দেখেন আমরা এখান থেকে এই কাজটা কতটা ইজিতে শেষ করে ফেললাম। তো এখন যদি আমি দেখাই আপনাদেরকে, দেখেন এটা ছিল আমাদের আগে, এখন এটা ছিল আমাদের বর্তমানে। তো আমরা এই ছবিটার কতটা পরিবর্তন নিয়ে এসেছি। এবার এখান থেকে উপরের অংশে কিছুটা কালো রয়েছে, যেমন এই অংশটা আমাদের খুবই বাজে লাগে, সেক্ষেত্রে আমরা এই অংশটাকেও এইভাবে করে ঘষে দেন আমি এইভাবে করে এটাকে সুন্দর করে নিব। তাইলে আমাদের এখানকার ছবিটা একদম পারফেক্ট হয়ে যাবে। এবার আপনাদেরকে যদি রেজাল্টটা দেখাই, দেখেন আগে ঠিক এইরকমটা ছিল, এখন আমাদের ছবিটা ঠিক এইরকম টাইপের হয়ে গিয়েছে। তো আশা করছি আপনাদেরকে এই ভিডিও থেকে অনেক ভালো কিছু শেখাতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।